হ্যালো, আমার প্রিয় ছাত্রছাত্রীরা, আশা করি তোমরা সবাই ভালো আছো। আজকে তোমাদের সঙ্গে যে বিষয়টা নিয়ে কথা বলবো সেটা হলো লম্ব অঙ্কন। এই লম্ব অঙ্কন দুই ধরনের। একটি সরলরেখার উপরের কোনো বিন্দু থেকে লম্ব অঙ্কন, আর একটা হচ্ছে সরলরেখার বাইরের কোনো বিন্দু থেকে লম্ব অঙ্কন। আমি তোমাদের সামনে দুটোই হাতে কলমে ধাপে ধাপে করে দেখাচ্ছি। তার আগে একটা কথা বলে রাখি, চ্যানেলটি ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও। চলো তাহলে শুরু করা যাক। প্রথমে হচ্ছে সরলরেখার উপরের কোনো বিন্দু থেকে লম্ব অঙ্কন। যে কোনো মাপের একটা রেখাংশ আমরা অঙ্কন করলাম। উপরে একটা বিন্দু নিলাম, এই বিন্দুতে লম্ব অঙ্কন করব। মাঝারি মাপের ব্যাসার্ধ নিয়ে বৃত্তচাপ অঙ্কন করলাম। এর উপরে সমকোণ অঙ্কন করছি। এটা যেটা করলাম এটা হলো কোনো সরলরেখার এই যে উপরের একটা বিন্দু নিয়েছিলাম, সেই বিন্দুতে আমরা লম্ব অঙ্কন করলাম। এবার যেটা করব, কোনো সরলরেখার বহিস্থ কোনো বিন্দু বা বাইরের কোনো বিন্দু থেকে লম্ব অঙ্কন। তাহলে আমরা যদি একটা সরলরেখা অঙ্কন করি বা রেখাংশ অঙ্কন করি, রেখাংশ অঙ্কন করলাম, এর বাইরে একটা বিন্দু নিলাম, এর বাইরে এখানে একটা বিন্দু নিলাম, এই বিন্দুটির এই সরলরেখার উপরে লম্ব অঙ্কন করব। তাহলে আমাদের যেটা করতে হবে, এখানে বসাবো একটা বৃত্তচাপ অঙ্কন করব। ছোট মাঝারি মাপের একটা বৃত্তচাপ, মাঝারি। তাহলে এই একটা চাপ কেটে নিলাম, বৃত্তচাপ কেটে নিলাম। এই বৃত্তচাপ যে বিন্দুতে ছেদ করেছে বা সরলরেখাটিকে যে স্থানে ছেদ করেছে সেখানে বসিয়ে আবার একটা বৃত্তচাপ অঙ্কন করছি। এখানে যে লম্বটা পেলাম সেটা হলো কোনো সরলরেখার বাইরের কোনো বিন্দুতে লম্ব অঙ্কন। বাইরের এখানে একটা বিন্দু যদি নাম দেই ও, ও বিন্দু থেকে এবি সরলরেখার উপর লম্ব অঙ্কন। এটার নাম দেই যদি ও, তাহলে ও বিন্দু থেকে এবি সরলরেখার লম্ব অঙ্কন। ও বিন্দুটি এবি সরলরেখার উপরে অবস্থিত, ও বিন্দুটি এবি সরলরেখার বাইরে অবস্থিত। চ্যানেলটি ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও। ধন্যবাদ, ভালো থেকো, সুস্থ থেকো।